এই বাংলার জমিন থেকে মুসলমানদের উৎখাত করার জন্য মুসলমানদের পিছনে এমন ষড়যন্ত্র আর নিকৃষ্টতম তাদের নীল নকশা এগিয়ে বেড়াচ্ছে। যদি কোনো মুসলমান সামান্য অনুধাবন করত, তাহলে কষ্টিনকালেও আল্লাহর হুকুম বিবাহের মতো উৎসবে এই নোংরা আর ফাইজলামি তারা উৎসব মনে করত না। যখন ভারতের হিন্দুত্ব উগ্রবাদীদের মধ্যে একটা ইসকন নামক সংগঠন তৈরি হয়েছে, তাদের মূল মাকসাদি এই বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানিয়ে অখণ্ড ভারত তথা রামরাষ্ট্র প্রতিষ্ঠা করা, রামরাজ্যে বাস্তবায়ন করা, আর এই দেশকে তারা রামের শাসন কায়েম করতে চায়। এরকমভাবে তাদের ভগবানের শাসন কায়েম করতে চায়, কৃষ্ণের শাসন কায়েম করতে চায়। এই সমস্ত হিন্দুরা, এই সমস্ত হিন্দু সন্ত্রাসীরা তারা আমাদের সরল মন ধর্মপ্রাণ নারীদের প্রতি এত এত আকৃষ্ট হয়ে পড়েছে, তাদেরকে দিয়ে ইসলামের ষড়যন্ত্র চালাচ্ছে। তারা প্রথমেই মুসলমানের ইমানদার মেয়েদের কাছে এসে বলে, আমি ইসলাম শিখতে চাই। আরে ভাই, ইসলাম কি মেয়েদের কাছ থেকে শেখার বিষয়? মেয়ে ছাড়া কি অন্য কেউ তুমি দেখো না? আলেমদের কাছ থেকে তারা ইসলাম শিখতে পারে না, কোনো ধর্মপ্রাণ মুসলমানের কাছ থেকে তারা ইসলাম শিখতে চায় না। তারা কেবল মুসলমান নারীদের থেকে, মেয়েদের থেকে ইসলাম শিখতে চায়। এটা যে একটা ভণ্ডামি আর ফাইজলামি, এটা কি নারী সমাজটা বুঝে না? আর কবে বুঝবে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা? আর কবে বুঝবে? তাদের জীবন তো শেষ হয়ে যাচ্ছে। তাদের পিছনে হিংস্র হায়নার মতো ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের সদস্যরা পিছনে লেগেছে। তারা কি এটা অনুধাবন করে না, বুঝে না সারা বিশ্বকে তারা কিভাবে গ্রাস করে নিচ্ছে, গায়েল করে নিচ্ছে? তারা প্রথমে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে ছলে বলে কৌশলে শারীরিক সম্পর্ক স্থাপন করে, এই সম্পর্কটা গোপনে ভিডিও ধারণ করে, এই ভিডিও ভাইরাল করে দেওয়ার ব্ল্যাকমেল করে তারা আমাদের মুসলমান মেয়েদেরকে। এরপর তারা জোরপূর্বক হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করে। যদি তারা এত না পারে, ব্যর্থ হয়, তাহলে তারা ভারতে পাচার করে পতিতালয়ের মতো নিষিদ্ধ জায়গায় আমাদের মুসলিম নারীদেরকে বিক্রি করে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ যদি চাইতেন তাহলে অন্যান্য ধর্মে আমাদেরকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বহুত বড় ইহসান, দয়া, যিনি আমাদেরকে মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে দুনিয়াতে বসবাস করার তৌফিক দিয়েছেন। আমাদেরকে একটি ধর্ম দিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। তো ইসলাম একটি বিপ্লবী স্বভাবজাত ধর্ম। মানুষের সুস্থ স্বভাব যা চায় ইসলাম থেকে সমর্থন করে। ইসলাম মানুষের সুস্থ স্বভাবের বিরুদ্ধে কখনোই অবস্থান গ্রহণ করে না। ফর এক্সাম্পল, যেমন আমাদের পানাহার করতে ইচ্ছে করে, খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে, ইসলাম বলে না পান করা যাবে না, খাওয়া যাবে না। যেমনটা বৌদ্ধ ধর্মে বলে যে গরুর গোশত খাওয়া যাবে না, প্রাণী জবাই করা যাবে না, নিরামিষ খেতে হবে, আমিষ খাবার খাওয়া যাবে না। অথচ আমার ইসলাম বলে কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। পান করো, খাও, তবে অপচয় করো না, কেননা আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। আমাদের হাসতে ইচ্ছে করে, ইসলাম বলে না হাসা যাবে না, আনন্দ উল্লাস করা যাবে না, বরঞ্চ ইসলাম বলে ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। হাসো, আনন্দ করো, তবে মাত্রাতিরিক্ত নয়। আল্লাহ আমাদেরকে হাসতে নিষেধ করেন নাই, মানা করেন নাই, তবে এমনভাবে হাসা যাবে না যে হাসিটা একটা দৃষ্টিকটু হয়ে দাঁড়াবে। সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু নারী আছে, ঘরের মধ্যে আপোষে কথা বলছে, এমন জোরে হাসি দেয় যে হাসিটা অন্য ঘর থেকে পর্যন্ত শোনা যায়, এমনকি অনেক সময় পুরুষের কান পর্যন্ত চলে যায়। এমন অট্ট হাসি কোনো ভদ্র ফ্যামিলির কোনো স্বভাবজাত নারী কখনই দিতে পারে না। আমার নবীও হেসেছেন। আমার নবী যখন হাসতেন, আমার নবীর হাসি থেকে কেমন যেন মুক্তার দানা এরকমভাবে প্রকাশিত হতো। তো হাসতে মানা নাই, তবে অতিরিক্ত হাসা যাবে না। অনেকে আছে কথায় কথায় হাসে, যেখানে হাসি নেই সেখানে হাসে, আর হাসির কথা হলে তো কোনো কথাই না, তার কথাই তখন বোঝা যায় না। তো আমাদের হাসতে ইসলাম আনন্দ করতে মানা করে নাই, নিষেধ করে নাই, তবে লিমিটের ভিতরে এগুলো করতে হবে। আমাদের বিবাহ করতে ইচ্ছে করে, ইসলাম বলে না বিবাহ করা যাবে না, সন্ন্যাস দর্শন গ্রহণ করতে হবে। যেমনটা বৌদ্ধওয়ালারা বৌদ্ধ ধর্মে বলে যে বিয়ে করো না, ঘরবাড়ি ছেড়ে দিয়ে পাহাড় পর্বতে অবস্থান নাও, সন্ন্যাস দর্শন গ্রহণ করো, যেমনটা গৌতম বুদ্ধ করেছেন। অথচ আমার ইসলাম বলে তোমার যদি বিয়ের সমর্থন থাকে, বিয়ে করার
যোগ্য তুমি রাখো, যোগ্যতা রাখো, তাহলে তুমি বিয়ে করো, বিয়ে করতে নিষেধ নাই। আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্য হতে যাকে তোমার পছন্দ হয় তাকেই তুমি বিয়ে করো। বিয়ে করতে আল্লাহ নিষেধ করেন নাই। তবে আল্লাহ ইচ্ছা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, সেজন্য অন্য একজন বিধর্মী মেয়েকে তুলে এনে আমি বিবাহ করব, এই স্বাধীনতা কিন্তু ইসলাম দেয়নি। আর বর্তমান মুসলিম সমাজের দিকে তাকালে তো দেখা যায় মুসলমানদের বিয়ে এমন সংস্কৃতি তারা পালন করছে সম্পূর্ণ হিন্দুয়ানি তরিকা। মেয়ে দেখতে যাবে পাত্র, তার সাথে যাচ্ছে মামা, চাচা, খালু, বিভিন্ন বন্ধু বান্ধব তার সাথে যাচ্ছে। মেয়েকে সামনে বসে গোলাগার হয়ে তারা বসে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করছে। তোমার একজনে জিজ্ঞেস করে তোমার নাম কি, খালু জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, মামা জিজ্ঞেস করে তুমি কতটুকু পড়ালেখা করেছো। অথচ ইসলাম তো তাদেরকে দেখার কিংবা কথা বলার অনুমতি দেননি। আল্লাহ তো দিয়েছেন ছেলেকে, যেহেতু বিবাহ করবে ছেলে, সারা জীবন সংসার করবে ছেলে, তো দেখার অনুমতি তো রাখে বা অধিকার রাখে ছেলে। তাহলে তারা কোন অধিকারে সেখানে গিয়েছে আর মেয়েকে বিভিন্ন প্রশ্ন মেয়ের সামনে উত্থাপন করছে? এটা তো ইসলাম কখনই সাপোর্ট করে না, কখনই ইসলাম এ সমস্ত অরাজকতার প্রতি ভ্রুক্ষেপ করে না। যখন পাত্র দেখাদেখি হয়ে যায়, পছন্দ হয়ে যায়, তখন বিয়ের আগে একটা মহরের ব্যাপার স্যাপার আছে। অনেক বিয়ে দেখা যায় উভয় পক্ষে পছন্দ, পাত্র ছেলে পছন্দ, ছেলেও পাত্রীকে পছন্দ, কিন্তু মোহরের কারণে বিবাহ ভেঙে যাচ্ছে। পাত্র বলছে মোহর কম আর পাত্রীর অভিভাবকরা বলছে মোহর বেশি। অথচ ইসলাম বলে ওই বিয়ে সবচেয়ে উত্তম, আল্লাহ বরকত দেন যেই বিয়েতে মোহর সহজ। কম বলেন নাই, সহজ বলেছেন। কারণ একজন কোটিপতি ব্যক্তির জন্য যে কাজটা সহজ হবে, আপনার জন্য সেই কাজটা কখনোই সহজ হবে না। সেই জন্য বরকতপূর্ণ বিয়ে হচ্ছে মোহর সহজ হওয়া। কারণ মোহর দিবে ছেলে, বিবাহ করবে ছেলে, এই অধিকারও ইসলাম দিয়েছে ছেলেকে, অন্য কাউকে এই অধিকার দেয়নি। আজ বর্তমান জামানার মধ্যে এমন একটা ফিতনার জামানা, বিবাহের আগের দিন একটা দিবস পালন করে, একটা উৎসব পালন করে, সেটা আমরা সবাই জানি, গায়ে হলুদ। তারা গায়ে হলুদ পালন করে। আচ্ছা ভাই বলেন তো, গায়ে হলুদ কেন তারা পালন করে? গায়ে মরিচ তো পালন করে না, গায়ে রসুন তো পালন করে না, গায়ে রসুন তো মাখে না, তাহলে হলুদ কেন মাখে? আবার সর্ব অঙ্গে দেখবেন মাখে না, কিছু কিছু স্থানে নির্ধারিত কিছু স্থানে তারা মাখে। এটা যে একটা হিন্দুয়ানি আর বিজাতি সংস্কার, এটা কি বলে বোঝাতে হবে? আরে এটা তো সেই উগ্র সন্ত্রাসী হিন্দুদের তরিকায় এটা মুসলমান বাস্তবায়ন করছে। বিবাহের মতো একটা উল্লেখযোগ্য ইবাদতের মধ্যে এই যে বিবাহ তারা পালন করছে, বিবাহের আগে যে একটা উৎসব পালন করছে গায়ে হলুদ, এটা না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে ইসলামে, না সাপোর্ট করে শরিয়াত, তাহলে আসলো থেকে আরব বা আফগান থেকে? আরে এটা তো আসেনি আফগান থেকে, এটা তো আসেনি পাকিস্তান থেকে, এটা এসেছে হিন্দুস্তান থেকে। যে হিন্দুস্তানের লোকেরা বর্তমান উগ্র সন্ত্রাসী হিন্দুত্ববাদীরা মুসলমানদের পিছনে এমনভাবে ষড়যন্ত্র চালাচ্ছে, এই বাংলার জমিন থেকে মুসলমানদের উৎখাত করার জন্য মুসলমানদের পিছনে এমন ষড়যন্ত্র আর নিকৃষ্টতম তাদের নীল নকশা এগিয়ে বেড়াচ্ছে। যদি কোনো মুসলমান সামান্য অনুধাবন করত, তাহলে পশ্চিমকালেও আল্লাহর হুকুম বিবাহের মতো উৎসবে এই নোংরা আর ফাজলামি তারা উৎসব মনে করত না। যখন ভারতের হিন্দুত্ব উগ্রবাদীদের মধ্যে একটা ইসকন নামক সংগঠন তৈরি হয়েছে, তাদের মূল মাকসাদি এই বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানিয়ে অখণ্ড ভারত তথা রামরাষ্ট্র প্রতিষ্ঠা করা, রামরাজ্যে বাস্তবায়ন করা, আর এই দেশকে তারা রামের শাসন কায়েম করতে চায়, এরকমভাবে তাদের ভগবানের শাসন কায়েম করতে চায়, কৃষ্ণের শাসন কায়েম করতে চায়। এই সমস্ত হিন্দুরা, এই সমস্ত হিন্দু সন্ত্রাসীরা তারা আমাদের সরল মন, ধর্মপ্রাণ নারীদের প্রতি এত এত আকৃষ্ট হয়ে পড়েছে, তাদেরকে দিয়ে ইসলামের ষড়যন্ত্র চালাচ্ছে। তারা প্রথমেই মুসলমানের ইমানদার মেয়েদের কাছে এসে বলে আমি ইসলাম শিখতে চাই। আরে ভাই, ইসলাম কি মেয়েদের কাছ থেকে শেখার বিষয়? মেয়ে ছাড়া কি অন্য কেউ তুমি দেখো না? আলেমদের কাছ থেকে তারা ইসলাম শিখতে পারে না, কোনো ধর্মপ্রাণ মুসলমানের কাছ থেকে তারা ইসলাম শিখতে চায় না, তারা কেবল মুসলমান নারীদের থেকে, মেয়েদের থেকে ইসলাম শিখতে চায়। এটা যে একটা ভণ্ডামি আর ফাজলামি, এটা কি নারী সমাজটা বুঝে না? আর কবে বুঝবে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা? আর কবে বুঝবে? তাদের জীবন তো শেষ হয়ে যাচ্ছে, তাদের পিছনে হিংস্র হায়নার মতো ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের সদস্যরা পিছনে লেগেছে। তারা কি এটা অনুধাবন করে না, বুঝে না সারা বিশ্বকে তারা কিভাবে গ্রাস করে নিচ্ছে, গায়েল করে নিচ্ছে? তারা প্রথমে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে
ছলে বলে কৌশলে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এই সম্পর্কটা গোপনে ভিডিও ধারণ করে এই ভিডিও ভাইরাল করে দেওয়ার ব্ল্যাকমেল করে তারা আমাদের মুসলমান মেয়েদেরকে। এরপর তারা জোরপূর্বক হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করে। যদি তারা এত না পারে, ব্যর্থ হয়, তাহলে তারা ভারতে পাচার করে পতিতালয়ের মতো নিষিদ্ধ জায়গায় আমাদের মুসলিম নারীদেরকে বিক্রি করে দেয়। বিগত 10 বছরে 12 থেকে 30 বছর বয়সী নারী এবং শিশুদেরকে 3 লাখ ভারতে পাচার করেছে এই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন। কোনো মুসলমানের জন্য কোশ্চিনকালেও এটা উচিত হবে না এই সমস্ত হিন্দুয়ানি তরিকাকে ইসলামের একটা শিয়া, ইসলামের একটা উপযুক্ত একটা ইবাদতের মধ্যে প্রবেশ করানো উৎসব হিসেবে অনুকরণ করা এটা কখনোই ইমানদার মুমিন মুসলিমের কাজ হতে পারে না। এরপরে বলছিলাম, আল্লাহ আমাদেরকে পানাহার করতে নিষেধ করেনি, আল্লাহ আমাদেরকে হাসতে মানা করেনি, আল্লাহ আমাদেরকে বিবাহ করতে নিষেধ করেনি, আল্লাহ আমাদেরকে এমনকি ঘুমাতেও নিষেধ করেনি। আল্লাহ কথা বলে না ঘুমানো যাবে না, সারা রাত ইবাদত করতে হবে, সারাদিন কাজ করবে আর সারা রাত ইবাদত করবে, আল্লাহ কথা বলেন নাই। বরঞ্চ আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রাত্রকে বানিয়েছি তোমাদের স্বস্তির জন্য, আরামের জন্য। তো মোট কথা, ইসলাম মানুষের সুস্থ স্বভাবকে কখনই বৃদ্ধাঙ্গুলি দেখায় না, মানুষের সুস্থ স্বভাবকে সমর্থন করে। মানুষের আরেকটি স্বাধীনতা হচ্ছে সে বাক স্বাধীনতা চায়, কথার বলার স্বাধীনতা চায়, মানুষের চিন্তার স্বাধীনতা চায়। ইসলাম এই স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি। ইসলাম মানুষকে কথা বলার স্বাধীনতা দিয়েছে, চিন্তার স্বাধীনতা দিয়েছে, বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা দিয়েছে, তবে সব স্বাধীনতার পাশাপাশি একটি সীমা রেখাও নির্ধারণ করে দিয়েছে। কোনো ব্যক্তি যদি ইসলামের সীমা রেখাকে অতিক্রম করে এরকমভাবে সীমালঙ্ঘন করে বসে, তখন সেটার অধিকার থাকে না, সেটা অনধিকার চর্চায় রূপান্তরিত হয়। আমার কথা বলার স্বাধীনতা আছে বলে একজন মুসলমানকে গালি দিব, একজন ব্যক্তিকে কষ্ট দিব, একজন ব্যক্তির বিরুদ্ধে অপমামলা চালাবো, এই স্বাধীনতা, এই কথার স্বাধীনতা ইসলাম আমাকে দেয়নি। আমার চিন্তার স্বাধীনতা আছে বলে আমি যা ইচ্ছা তাই ভাববো, সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য পায়তারা চালাবো, এই চিন্তার স্বাধীনতা ইসলাম আমাদের দেয়নি। আমাদের স্বাধীনতা দিয়েছে সীমা রেখার ভিতরে। সীমার রেখা যখন অতিক্রম করবে তখন সেটা আর স্বাধীনতা থাকে না, সেটা হয়ে যায় সীমা লঙ্ঘন। ইসলামের মধ্যে স্বাধীনতাকে কখনোই বৃদ্ধাঙ্গুলি দেখায় না, স্বাধীনতার বিরুদ্ধে আচরণ করে না। আমাদের প্রত্যেক বছরে স্বাধীনতা পালন করে, কিন্তু স্বাধীনতা তারা কিভাবে পালন করে? স্বাধীনতা তো নবী পালন করেননি। যখন মক্কা বিজয় হয়েছিল তখন তো আমার নবী স্বাধীনতা পালন করেনি, বছরের পর বছর সাহাবায়ে কেরাম স্বাধীনতা পালন করেনি। আমাদের দেশে স্বাধীনতার নামে কি অরাজকতা সৃষ্টি করছে সমাজের মধ্যে। তো ইসলাম স্বাধীনতার বিরুদ্ধে না, ইসলাম কথা বলার স্বাধীনতা দিয়েছে, চিন্তা করার স্বাধীনতা দিয়েছে, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা, আন্তর্জাতিক স্বাধীনতা, সব স্বাধীনতাকে ইসলাম সমর্থন করে। ইসলাম স্বাধীনতার বিরুদ্ধে কখনো অবস্থান নেয় না। ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা নির্বাচিত হন তখন প্রথম ভাষণে মুসলমানদের উদ্দেশ্য করে বলেছিলেন, হে মুসলিম জাহান, হে মুসলিম সকল, আমি তোমাদের মতোই রক্তে মাংসে গড়া একজন মানুষ মাত্র। তোমাদের মধ্য হতে আমি পৃথক কোনো মর্যাদার অধিকার রাখি না। আমি ওমর যদি হক পথে চলি, হক কথা বলি, তাহলে তোমাদের কাছে আমার আবদার, আমাকে সমর্থন করবে, আমাকে সাপোর্ট দিবে। আর আমি ওমর যদি কখনো ভুল পথে চলি, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ করে ফেলি, তাহলে তোমরা আমাকে শুধরে দিবে, আমাকে সতর্ক করবে। এই বক্তব্য জাতির সামনে দিতে দেরি হয়েছে। একজন গ্রাম্য সাহাবী, হাজারো সাহাবীর সামনে একজন গ্রাম্য সাহাবী তরবারি নিয়ে দাঁড়িয়ে হুঁশিয়ারি কণ্ঠে ওমরকে বলছে, ওমর, তুমি যদি আল্লাহ এবং তার নবীর কথা মতো রাষ্ট্র পরিচালনা করো তাহলে আমরা তোমাকে সমর্থন করব। আর যখনই তুমি কোরআন সুন্নাহ হতে সামান্য পরিমাণ, চুল পরিমাণ বিচ্ছুত হবে, তখন তোমাকে ঠিক করে দেওয়ার জন্য এই নাঙ্গা তলোয়ারই যথেষ্ট। একজন শাসকের সামনে, প্রশাসকের সামনে, জাতির সামনে ভাষণ দিচ্ছেন, এই ভাষণকে খণ্ডন করে সামান্য একজন বেদুইন
নাঙ্গা তলোয়ার নিয়ে তাকে হুঁশিয়ারি বার্তা দিচ্ছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বলেননি যে এই বেয়াদবটাকে শায়েস্তা কর, এই বেয়াদবটাকে সকলের সামনে, এই বেয়াদবটা তো সকলের সামনে আমাকে বেইজ্জতি করেছে, আমার ইজ্জত লুণ্ঠন করেছে, একে শায়েস্তা কর, একে হয়রানি কর, এর পরিবারকে ধর। এমন নির্দয় নিষ্ঠুর আদেশ তো ওমর রাদিয়াল্লাহু তাআলা করেননি। অথচ তথাকথিত বর্তমান গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে ঠিকই এভাবে বলা হয়, সরকারের বিরুদ্ধে যখন কোনো আলেম বক্তব্য দেয়, কোনো ব্যক্তি বক্তব্য দেয়, তখন তাকে ঠিকই বলা হয়, সরাসরি না বললেও পুলিশকে বাতলে দেওয়া হয়, একে ধরো, একে মারো, একে ভরো, একে কঠিন সাজা দাও, তার পরিবারকে হয়রানি করো। এমন নিষ্ঠুর আদেশ তো ওমর দেননি, তাহলে আমাদের সরকার দিল কেন? আরে ওমর তো রাষ্ট্র পরিচালনা করেছে কোরআন অনুমতে, রসুলের সুন্নতকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে আল্লাহর বিধান বাস্তবায়ন করেছেন। আমাদের সরকার তো নাই কোরআন, নাই হাদিস, নাই আল্লাহর বিধান, নাই সুন্নত অনুকরণ, যার কারণে তারা যেই অপসংস্কৃতিক সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ব্যক্ত করতে চায়, তার বিরুদ্ধে যখনই কোনো আলেম হুঙ্কার দিয়ে প্রতিবাদীর কণ্ঠে দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে প্রতিবাদীর নিন্দা জানায়, তখনই তাদের গা জ্বলে ওঠে, তাদের গদির মধ্যে আগুন লেগে যায়, যা তারা সেই আগুনকে বরদাস্ত করতে না পেরে তাদের দরবারি মোল্লাদের মাধ্যমে ফতোয়া গায়েল করে তারা তাদের সেই এরকমভাবে সেই রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে যেন ব্যাঘাত না ঘটে, সেই জন্যেই তারা আলেমদের কথাকে রুদ্ধ করে, তাদেরকে কারারুদ্ধ করে, তারা বন্দী করে, বছরের পর বছর নির্যাতন করে। আলেম তো ব্যক্তির কারণে কোনো কথা বলে না, যা বলে কোরআনের কারণে বলে, মানুষকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য বলে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলে। ব্যক্তির স্বাধীনতা যদি থাকতো, ভাষার আর ব্যক্ত করার স্বাধীনতা যদি থাকতো, আমার এই 54 বছরের স্বাধীন দেশে কেন সেই কোরআনী স্বাধীনতা নাই, সেই সুন্নাহর স্বাধীনতা নাই, ইসলামের স্বাধীনতা নাই? তাহলে কেমন স্বাধীন দেশ? সব কিছু হয়েছে কোরআন থেকে বিচ্যুত হওয়ার কারণে। এই কোরআন যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন অন্তরে লালন না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির মধ্যে শান্তি আসবে না, দেশে শান্তি আসবে না। যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে এই কোরআনি বিল পাস না হবে, এরকম সংসদ ভবনে কোরআনি আইন বাস্তবায়ন না হবে, কখনো কখনো কোনো মুসলমান, কোনো মানুষ শান্তির মুখ দেখতে পারে না, দেখবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআন অন্তরে লালন করতে চাই কি চাই না? আমরা কথা বলেন না কেন? চাই কি চাই না? এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। আর যতদিন বাঁচবো এই কোরআনের বিরুদ্ধে কোনো ইসলামের দুশ্মন আর কুলাঙ্গার যদি চোখ তুলে কথা বলে, তাদের চোখকে উপড়ে দেওয়ার জন্য আমরা সজাগ দৃষ্টি রাখবো এবং দায়িত্বহীন করে প্রতিবাদ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনী জিন্দেগি করে করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন।